আমাদের 6 নম্বর 2025 যেটা বিজিবির মামলা, রামপুরা বনশ্রীর ঘটনা কেন্দ্র করে যেটা ফাইল হয়েছে, ওখানে 4 জন আসামি, এর মধ্যে 2 জন আমরা রিপ্রেজেন্ট করি, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আর মেজর রাফাত। তো ওনাদের পক্ষে আমরা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। সেই ডিসচার্জ অ্যাপ্লিকেশনের শুনানি আজকে হয়েছে। শুনানিতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে ওনাদের বিরুদ্ধে অলরেডি কোর্ট অফ ইনকোয়ারি একটা হয়েছে, আর্মি এবং বিজিবি অলরেডি একটা ইনকোয়ারি করেছে। সেই ইনকোয়ারিতে ওখানে দেখা গেছে যে ওনাদের গুলিতে অথবা ওনাদের কার্যক্রমের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি জুলাই মাসের 18 এবং 19 তারিখে হয় নাই। তদুপরি যে প্রসিকিউশনের যে কেস, ওখানে দেখা যাচ্ছে যে 28 জন মানুষ খুন হয়েছে। বাট এই আমাদের যে কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টটা ওনারাই প্রসিকিউশনই প্রডিউস করেছে, সেখানেই বলছে যে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। তার মানে হচ্ছে 28 জন মানুষ ওনাদের গুলিতে মারা যায় নাই। সো এখন এইটার উপরে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 24 তারিখে চার্জ ফ্রেম করার সিদ্ধান্ত জানাবেন। একটা জিনিস এডিশনালি আমরা যেটা বলেছি, যেটা আমাদের মামলার খুব ভাইটাল পার্ট, সেখানে হচ্ছে যে আমাদের যে 2 জন আসামি, ওনাদেরকে আসলে কিন্তু ওখানে ডেকে নেওয়া হয়েছিল বাই ঊর্ধ্বতন প্রশাসন। কারণ সেখানে বিটিভির মধ্যে হস্টেজ ছিল। বিটিভি একটা কেপিআই মানে কি ইম্পর্ট্যান্ট একটা কি পয়েন্ট ইনস্টলেশন অফ সরকার, তো সেটাকে উদ্ধার করতে ওনারা গিয়েছিলেন এবং ওনারা অবস্থান করেছিলেন ভিতরে অনেক মানুষ হস্টেজ ছিলেন, আটকা পড়েছিলেন। এবং ওনারা কিন্তু ওদেরকে ফোন করে বলেছিলেন, আপনারা যদি এসে আমাদেরকে 15 থেকে আধা ঘন্টার মধ্যে 15 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে উদ্ধার না করেন, তাহলে আমাদের হয়তো এইটাই লাস্ট কল। সো ওনারা ওখানে গিয়েছেন এবং কোনো ক্যাজুয়ালিটি ছাড়া ডায়লগের মাধ্যমে ওনারা ওনাদেরকে উদ্ধার করতে পেরেছেন। আর যেই ক্যাজুয়ালিটির খবরগুলো আমরা জানি, আসলে এগুলো তো আসলে বিচার্য বিষয়, আমরা এখন বলাটা ঠিক হবে না। বাট আমরা কোর্টকে বলেছি যে মাননীয় ট্রাইব্যুনাল, আপনাদের বিচারের উপরে, আপনাদের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। যেহেতু আমাদের এই 2 জন আসামির মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, সো আমরা মনে করি আমরা খালাস পাবো।